আমি বাইনারি ট্রেড নিয়ে কথা বলার পর থেকে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন। আমি আপনাদের মন্তব্যকে সাদরে গ্রহণ করছি এবং কিছু বিষয় নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে যারা এই বাইনারি ট্রেড থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারাও আপনাদের ইয়েগুলো কমেন্টগুলো একটু পার্সোনালি মেসেজের চেয়ে আমি মনে করি কমেন্টে একটু বললে আদার্স যে মানুষগুলো আছে তারা বুঝতে পারবে যে আসলে এইখানে বিষয়টা কি হচ্ছে। এইখানে আমার কমেন্টে গেলে অনেকেই মানে মনে করবে যে আমি ভালো না, কারণ ওনাদের কমিউনিটি এত বড় যে ওনাদের সাথে আমার মতন একজন মানুষ পারা সম্ভব না। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি বলছি না যে আমাকে সাপোর্ট করেন, মানে আমাকে সাপোর্ট করলে আরও যে 10টা মানুষ সাধারণ নিরীহ যে বাঙালির আছে, নিরীহ নিরীহ বলতে গেলে আমি কাউকে গরিব বলছি না, নিরীহ বলতে আমি এটাই বোঝাচ্ছি যে আরও যে যারা এইটার সাথে এখন জড়িত হচ্ছে বা হওয়ার প্ল্যান করছে বা ভবিষ্যতে হবে বা যারা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাও যেন জানতে পারে বা যারা উপকৃত আছে তারাও যাতে কিছুটা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এটা এখন আমাদের ছেড়ে দেওয়ার সময় এসে গেছে। তো আমরা এখন এইটা থেকে বিরত হয়ে যাওয়াটা বেস্ট, এবং আমাদের যদি প্রফিট থেকে প্রফিট নিয়েও আমাদের এটা থেকে বিরত হয়ে যাওয়া দরকার। এবং এইটা কোনো না যে আপনার ফিউচারের জন্য এমন কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম না যেটা থেকে আপনার ফিউচারে আপনি অনেক কিছু করতে পারবেন। মানুষের 10 জনের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন যে হ্যাঁ আমি একজন ট্রেডার। এটা নিয়ে আপনি যখন বলবেন যে আমি একজন ট্রেডার, হয়তো বা আমাদের বাংলাদেশি মানুষ ট্রেড সম্পর্কে ধারণা কম বিধায় অনেকেই এটাকে বিশ্বাস করে নেবে এবং অনেকেই এটার মধ্যে আবার নতুন করে জয়েন হবে এবং তারা ধ্বংস হবে। এমন করতে করতে একটা সময় আমাদের বাংলাদেশের মানুষ এভাবেই তো গরিব হয়ে যাচ্ছে। আমাদের মতন গরিব মানুষের টাকাগুলো নিয়ে বড় লোকরা আরও বড় লোক হচ্ছে আর গরিবরা আরও গরিব হয়ে যাচ্ছে। মানে আমি বাইনারি ট্রেডের মধ্যে যারা বলছি, যারা করছে, হ্যাঁ, তো এই ধরনের কোয়ারটেক্স প্ল্যাটফর্মগুলো ওনারা মূলত আপনাদের সাথে ট্রেড করে আপনাদেরকে চাইলে ওনারা লাভ করতে পারে, চাইলে লস করতে পারে। তো না, আপনারা নিজেরা যদি বিবেকবান হয়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। তো বিবেকবান মানুষদেরকে খুব বেশি খুঁচিয়ে বলার কিছু নেই। অল্পতে বললে তারা বুঝতে পারে যে এখানে কি বলা হচ্ছে। তো আমি আপনাদেরকে বলি, আপনাদের কোনো কিছুতেই আমি বাধা দেবো না। আমার কমেন্ট করেন, কমেন্টে যা খুশি তা বলতে পারেন, ইটস ফাইন, আই এম ওকে উইথ ইট। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট বারবার করছি, আমার শর্ট ভিডিও দেখে আমাকে আপনারা জাস্টিফাই করার চেয়ে আমি মনে করি আমার লং ভিডিওগুলো আপনাদের দেখা উচিত। কারণ লং ভিডিওগুলো দেখলে আপনারা হয়তো বা প্রথম ভিডিওটা দেখলেই আপনি একবারে স্যাটিসফাইড হয়ে যাবেন, বিষয়টা এমন না। কারণ যে কোনো সত্য বিষয় আপনার সামনে আসলে প্রথমে মানুষের গ্রহণ করতে কঠিন হয়, কিন্তু ধীরে ধীরে যখন এই জিনিসটা ওনাদের কার্যক্রমের সাথেও মিলে যায় তখন ওনারা ঠিক এটা গ্রহণ করে নেয়। তো এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে যে ভালো মানুষগুলোর কথাগুলো এন্ড অফ দ্য ডেতে সত্যি হয়, কিন্তু খারাপ মানুষরা প্রথমে ধাক্কাধাক্কি করলেও পরবর্তীতে এটা থেকে ওনারা বিরত হতেই হয়। দেখ, আল্লাহ ভরসা, দোয়া করবেন, ভালো থাকবেন।